গুড মর্নিং। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখতে পাচ্ছ যেভাবে কিছু করার নেই। তো চলো, যে যে প্রান্ত থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক ভালোবাসা। আজকে সকাল থেকে, আজকে কিন্তু এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 9:30 বাজে। সমস্ত কাজ করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ সমস্ত কাজ করে নিয়েছি। আর বাবানকে আজকে আজকে হচ্ছে বাবান পড়ে তারপরে যাবে স্কুলে। একবারে ও রেডি হয়ে বেরিয়েছে, ঠিক আছে। কারণ হচ্ছে বাবানের আজকে প্রাইভেট আছে, প্রাইভেটের সকালবেলা আছে, একেবারে রেডি করে পাঠিয়েছি। কারণ ও যখন ব্যাকে আসবে তখন আর ওর টাইম হবে না, ওই জন্য ওকে একবারে খাইয়ে দাইয়ে ইউনিফর্ম পরিয়ে একবারে পাঠিয়ে দিচ্ছি, প্রাইভেট পড়ে স্কুলে চলে যাবে। এই যে আজকে একটু ঝলমলে রোদ উঠেছে আর সমস্ত কিছু হয়ে গেছে আমার, সমস্ত কিছু। এখন আমি শুধু খাবো আর আজকে পুজো দিতে যাবো, এই যে বৃহস্পতিবার। তো এই দেখো, তোমাদের সাথে যে ক্যামেরা করবে সেই সময়টুকু আমি আজকে পাইনি, জানো তো। মোটর চলছে, একটা আওয়াজ অবশ্যই পাচ্ছ, ক্যামেরা করার মতো সময় নেই আজকে। তোমাদের ক্যামেরার ওপারে যারা আমার ডোডোকে দেখার জন্য অস্থির হয়ে রয়েছে, তো তাদের জন্য আজকে এটা খুব ভালো দিন। আমার জন্য তো হবে, কারণ আমি মা, আমি তো সবসময় মেয়েকে দেখার জন্য পাগল। কিন্তু যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, যাদের সাথে কোনো আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, আমার ইউটিউব প্ল্যাটফর্মে আমার ভিডিওর সাথে তাদের সাথে শুধু সম্পর্ক, তাদের ভিডিও আমি দেখি, আমার ভিডিও তারা দেখে, তাতেই তারা এত ভালোবাসা দিয়েছে ডোডোকে। তারা আমাকে প্রতিদিন বলছে, দিদি কবে আসবে ডোডো, সেই দিন ক্যামেরাটা ধরো, আর পারলে একটা শর্ট করে ছেড়ে দিয়ে যাতে ডোডোকে আমরা শর্ট জলদি দেখতে পারি। তো আজকে হচ্ছে সেই দিন, আজকে হচ্ছে ওদের শ্বশুরবাড়ির নিয়ম, আজ সেই ধুলো পা বলে, তো আজকে আসবে ও। আজকে কিন্তু থাকবে না, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো রান্নাবাড়ি এখনও কিছু হয়নি, দেখতেই পাচ্ছ। আমি খুব এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম জামাই ও হচ্ছে অ্যাকচুয়ালি, মানে আমার জামাইয়ের নাম হচ্ছে প্রীতম। তো প্রীতম অ্যাকচুয়ালি কী হয়েছে, ও খুব মিশুকে এবং আমার সাথে এর আগে কথা হয়েছে, ওরকম মনে হয়নি, কিন্তু এখন বিয়ে হয়ে গেছে না, এখন তো একটা জামাই জামাই ভাব। খুব এক্সাইটেড, ও আসবে, দেখা যাক। চলো, যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। রান্না কী হবে না হবে কিচ্ছু জানি না, কারণ আজকে বৃহস্পতিবার, নিরামিষ। আর যদি বলো নীলিমাদি জামাই মেয়ে আসবে তাও নিরামিষ, হ্যাঁ আজকে বৃহস্পতিবার দিনটা আমি একদম স্ট্রিক অ্যান্ড স্ট্রাইক, কিছু করার নেই। সেটা আমার মেয়েও জানে, আমার জামাইও জানে, এবং মেয়ের শ্বশুরবাড়ির লোকেরাও জানে। কারণ আমি যে গুরু দীক্ষিত, এই একটা দিন আমি একদম এদিক এদিক হয় না। আমি কোনো অনুষ্ঠান নেমন্তন্ন থাকলেও আমি খেতে যাই না, এই একটা দিন আমি আমার গুরুর জন্য পালন করি। তো চলো, দিন তো আছে, খাওয়ার দিন তো শেষ হয়ে যাচ্ছে না, কিন্তু গুরুর জন্য একটা দিন পালন করলে মনে শান্তি লাগে। তো এই অবধি। তো চলো, আমি এখনও কিছু খাইনি। এই যে মুড়ি নিয়েছি, চানাচুর নিয়েছি, খাবো। আর লাল শাক, সেটা হচ্ছে প্রীতম খুব ভালো খায়। ও আমাকে সেদিনকে বলে রেখেছে, বলছে মা তুমি আমাকে নিয়ে চিন্তা করবে না, আমি লাল শাক খুব ভালো খাই, আমার জন্য লাল শাক করবো। ওই জন্য লাল শাক নিয়ে এসেছি, আর যা যা হবে তোমাদের সাথে শেয়ার হবে, কেমন? তো চলো, দেখতে থাকি কন্টিনিউ। থেকে বড় কাজটা মেটালাম, তোমাদের সাথে কথা ওয়েলকাম করে এসে আর তো সময় পাইনি, এই মেটালাম। ঠিক আছে, বৃহস্পতিবারের পুজো তো নয়, মানে আমার জন্য একটা ভেতরে ঝড় উঠে যায় যে কীভাবে কাজগুলো করব। ভীষণ কষ্ট হয়ে যায়, জানো, এত কষ্ট হয়ে যায়, কি করে বলি। হলো, যাই হোক, এবার চলো রান্না বসাবো। ঠিক আছে, চলো। দেখতে পাচ্ছ সমস্ত কিছু হয়ে গেছে। এই যে বিছানা চাদর টাদর সব পাতাই আছে, ওরা আসবে, এর আগেই পেতে রেখেছি। আর মিনি দেখছো ঘুমাচ্ছে। আচ্ছা, ডোডোর অফিস থেকে ডোডোকে এটাই গিফট করেছে, পাচ্ছ দেখতে, সব ফটোতেই কিন্তু আমার ডোডো আছে। অফিস থেকে এটা দিয়েছে ডোডোকে, ডোডো চলে এসছে। দেখতে পাচ্ছ, ডোডো তুমি কিছু বলতে, তোমাকে সবাই দেখতে চেয়েছে, সবার একটাই কথা, ডোডো এলে একটু দেখিও। এই হচ্ছে ডোডো চলে এসছে। তো চলো, আমি আজকে কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করবো, সে সময় পাইনি। ভাত করেছি, 5 রকম ভাজা করেছি, ঠিক আছে, ঝিঙে আলু পোস্ত করেছি, আচ্ছা প্রীতমের অর্থাৎ জামাইয়ের ফেভারিট জিনিস লাল শাক ভাজা করেছি, আর হচ্ছে পনির করেছি। এই যে, আর নিচে নিচে কি আছে, নিচে ডাল আছে, ডাল। মনে হচ্ছে কত বছর পর আইছি আমি, ডাল দেখা, ডাল দে, ডাল করেছি, ঠিক আছে। তো চলো, এই যে ওদেরকে ইয়ে করেছি, মিষ্টি দিয়েছি, দিয়েছি, পরে আবার আসছি, কাঁসার থালাগুলো বের করে রেখেছি, এগুলোতে খেতে দেবো, ঠিক আছে। তো চলো,
ডোরো কিসে ফু দিচ্ছে বলো তো? কালিটাতে। ও হচ্ছে স্কিনের ব্যাপারে খুব সিরিয়াস। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রীতম, এটা হচ্ছে ডোডোর হাজবেন্ড, আমার জামাই। না না জামাই বলবো না, আমার ছেলে। ছেলে একটুখানি দাও, মিষ্টি পছন্দ করে না তোমাদের দাদা। একটুখানি জাস্ট ওই যে খালি চামচটা ছুঁয়ে দাও মুখে। তুই খাবি কি? তুই কি ভাজাই খাবি? তো আমি জানি তো এত কিছু খাবে না, আমি জানি দেখতে মতো ছো। বাকি সব ওকে, তাই তো? পটল লাগবে, পটল হ্যাঁ প্লেট দাও। এই দই মিষ্টিগুলো ডোডোটা নিয়ে এসছে, একটু ফ্রিজে ঢুকিয়ে দাও না। পাঁপড়টা অ্যাকচুয়ালি ভাজা হয়েছে কাদের জন্যে? হ্যাঁ, পাঁপড় ভাজা এন্তাসে তুলছে আর খাচ্ছে, মানে তোমাদের দাদা হয় না, নিজে তো খেতে বসছে না, মানে এন্তাসে তুলছে আর খাচ্ছে পাঁপড় ভাজা। পাঁপড়গুলো নরম হয়ে যাবে না হলে। পাঁপড়গুলো একটা প্লাস্টিকে ঢুকিয়ে দেবো, চলো। ওরা খাচ্ছে পাঁপড়গুলো। হ্যাঁ, খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট হলো, সব গুছিয়ে টুচি রাখলাম, বাসন কোসন সব মাজা হয়ে গেছে। ডোডোর সাথে একটু কথা বলছিলাম, কারণ হচ্ছে ওই একটু টুকটাক ডোডো কিছু নিয়ে যাবে সেই বিষয়। ডোডোর যে জিনিসগুলো আছে, কিছু কিছু জিনিস আছে তো সব নিয়ে যায়নি, নিয়ে যাবে। এই ডোডো আমার জন্যে এটা নিয়ে এসছে। ওরা ঘুরতে গেছিলো, ও আর জামাই দুজন মিলে ঘুরতে গেছিলো, তো আমার জন্য ওটা নিয়ে এসছে, বুনুর জন্য নিয়ে এসছে। তো চলো, ওর বাপির জন্য নিয়ে এসছে, ওর বাপির জন্য সব থেকে মূল্যবান জিনিস নিয়ে এসছে, বলছে বাপি যেটাতে খুশি হবে, অ্যাস্ট্রে কাঠের নিয়ে এসছে। ওই যে ওখানে এখন তল্লাশ চলছে, কি কি ছিল, কি কি নেই, কোনটা মিসিং, সেগুলো। তো চলো, আমি তোমাদের সাথে পরে কথা বলবো। বাবানকে নাচের স্কুলে পাঠিয়ে দিলাম, কারণ বাবার নাচের ডান্স ক্লাস আছে, ওরা সন্ধ্যের আগে বেরিয়ে যাবে, তো ওই জন্য আমি দেখলাম কামাই করেই লাভ নেই, আমিও একটু পরে বেরিয়ে যাব, ওরাও বেরিয়ে যাবে, আমিও বেরিয়ে যাবো। আর ওই ঘরে আমি শুয়ে আছি, চলো পরে আবার আসবো, কেমন? আর ভাবছো কি নীলিমাদি আজকে শাড়ি পরেছে জামাই জন্য? একদম না, এটা পরেছি আমি একটু শখ করে, কারণ আমি জানো সবটাতেই পুজো টুজো দিলে আমি একটু শাড়ি পরি, সেই হিসাবে আমার শাড়ি পরা, কারণ আমি কোনো কিছুর কারণে নিজেকে বদলাতে পারবো না। আমার শ্বশুরমশাই, যখন আমি বিয়ে হয়ে এসেছি তখন আমি নাইটি পরেছি, আমার শ্বশুরমশাই দেখে গেছে, আমার শ্বশুরবাড়ির লোক দেখেছে, এখন এই বয়সে এসে নিজেকে পাল্টাতে পারবো না, আমি নাইটিই পরবো প্রথমবার। আর সবসময় ওই বললাম না, এক এক সময় নিজেরও ইচ্ছে হয়, দেখবো আমি রিলস করি, শর্ট করি, একটু শাড়ি পরে, সেরকমই শখ করে আজকে পরা। পারলাম বোঝাতে? নীলিমাদি কিন্তু পাল্টায়নি, পাল্টাবে না। ডোডো চললো ওদের আজকে নিয়মে, বাড়ি চলে যেতে। ডোডো টাটা গাইস। ঠাকুর ঘরে লাইটটা ধরিয়ে দিয়েছ বড় বাবা? বল লাইটটা ধরিয়ে দাও। ঢুকবে না? আচ্ছা আচ্ছা। ডোডো পুরো হেলে গেছে। আরে লিপস্টিক, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু রবিবার দিন। ওকে যাই, হ্যাঁ টাটা। বলো, ওরা তো গেল, এবার আমাকে রেডি হতে হবে, তো বাবানের ডান্সের ক্লাসে যেতে হবে, কারণ হচ্ছে বাবানের ডান্সের ক্লাস আছে। ঠাকুর ঘরে লাইট টাইট ধরিয়ে দিলাম, সন্ধ্যা দিয়ে আবার বেরোবো। তো
চলো আমি রেডি হয়ে নিই, ততক্ষণ তোমরা একটু ওয়েট করো, আমি আসছি। আমি রেডি, নিজের ফ্রন্টে ফিরে এসেছি। বাবারে বাবা, আমার দ্বারা হবে না সত্যি। আমি আর এই জীবনে এই জন্মে বোধহয় আমি আর শাড়ি আর পরতে পারলাম না। কিছু বলে লাভ নেই, কারণ আমার দ্বারা আর হলো না। ওই কিছুক্ষণের জন্য শখ, ওই পরলাম, ব্যাস, ওতে আমার দ্বারা আর হবে না, কারণ আমি পারি না। বেকার বলে লাভ নেই, আমার দ্বারা হবে না শাড়ি টাড়ি। সম্মান যা দেবো আমি অন্তর থেকে দিই, ড্রেসে আমি সম্মান আমার দ্বারা হবে না। কেউ যদি বলে এর সামনে এটা পরতে নেই, ওর সামনে এটা পরতে নেই, নিকুচি করেছে, ও আমার দ্বারা হবে না বলে লাভ নেই। তাতে আমাকে কে খারাপ বললো আর কে ভালো বললো তাতে আমার কিছু যায় আসে না, এরকম একটা ব্যাপার। তো চলো, আমি ফ্রন্টে যখন চলে এসেছি, দেখতে পাচ্ছ আমি ফ্রন্টে চলে এলে আমার কাজের স্পিডটাই বেড়ে যায়। আমার ডোডো পর্যন্ত রেগে যাচ্ছে। আমাকে ডোডো তো প্রথমে দেখে বলছে তুমি শাড়ি পরেছো কেন মা, তুমি শাড়ি পরেছো কেন? আমি যে পরলাম শখ করে একটু আজকে, বলছি তুমি শাড়ি খোলো তোমার দম বন্ধ হয়ে যাচ্ছে। দাঁড়া, সব ঘরগুলো তালা মেরে দিলাম, আজকে আর চাবি রাখার ব্যাপার নেই, কারণ আমার ডোরের জন্য রাখতাম। আর এই যে সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি। চলো ঠিক আছে, ডান্স স্কুলে গিয়ে দেখা হলে যদি পারি কথা বলবো। জাগরে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তুলে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নরদেবতারে। তারপরে কি আছে, না 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 এই যে ভূধর, ঠিক আছে, বন্দনা করি তারে। নদী জপমালা এই যে ভূধর, সরি, নদী জপমালা ভীরু প্রান্তর, হেতায় আর্য এ পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর। ঠিক আছে, বাবা শেষমেশ আমার আজকে কাজ মিটলো। এই কুড়ুম কুড়ুম করিস না তো, মেয়ের নাচ, বড় মেয়ের ধুলোপা, বাবা এমনি পা না ধুলোপা, সব নিয়ে রান্না নিয়ে আমি পুরো আজকে বাবা মিটলো। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে সানডে। সানডের প্রোগ্রামটা মিটলে ব্যাস আপাতত মতো রেহাই। আমি এখন খাবো টনিক। এই টনিক না খেলে আমার মনে হচ্ছে আমি পুরো পাগল পাগল লাগছে, মানে আমার মাথার যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে। সেই কোন ভোর থাকতে উঠেছি তো, আমার আর কিছু ভালো লাগছে না। আর সময় না, এই যে হাঁচি হাঁচি আনলিমিটেড হাঁচি দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন বিস্কুট খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে। চলো আমি একটু চা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে এসে কথা শেষ করো ভিডিওটা। এখনও রাতে রুটি করতে বাকি আছে।